হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তা আমি এখন আসছি হচ্ছে যে ছাদে আমার আপুর জামা কাপড় নিতে হবে। এই যে এখানে অনেকগুলো জামা কাপড় আছে, এগুলা নিচে নিতে হইব। আপু আসতো, বাট হচ্ছে যে উনি একটু অসুস্থ, এই জন্য উনি আসে না। আমার বলছে যে ছাদের উপর থেকে যে জামা কাপড়গুলো নিয়ে আসতে। এখন আসছি হচ্ছে যে জামা কাপড় নিতে, এগুলো সব কিছু নিতে হবে। এটা হচ্ছে রেডিসন, অনেক সুন্দর। আমাদের এখান থেকে অনেক কিছু দেখা যায়। এই যে রেডিসন আছে, এই যে এখানে ছোট্ট একটা বিল্ডিং, এটা হচ্ছে যে ইন্ডিয়ান মানুষের আর কি, ইন্ডিয়ানরা কইরা গেছে এখানে। ওইখানে আরেকটা বাসা, ওইটা হচ্ছে যে তিনতলা বাসা, ওইখানে ওই কোণাতে ছিলাম আমরা আগে, এখন এই বিল্ডিং এ আসছি। তো জামা কাপড়গুলো নিয়ে যাই। ও গাইস, আরেকটা জিনিস দেখেন, এই পাশে হচ্ছে যে রেল লাইন, বাসা থেকে রেল লাইনও দেখা যায়। এই যে এখানে একটা ট্রেন থাইমে রয়েছে, মনে হয় লাইনের সমস্যা, এই জন্য থাইমে রয়েছে আর কি। জামা কাপড় গুলো সব শুকায় একবারে কড়কড়ায় বেড়েছে। গাইস দেখেন কত সুন্দর ফুল, এটা কি ফুল, অনেক সুন্দর তো। গাইস আপনাদের আরেকদিন আমি ছাদের উপরে ভিডিও করে আপনাদের সবকিছু দেখাবো। আজকে আপুর জামা কাপড় নিতে আসছি, এই জন্য অল্প একটু ভিডিও করলাম। দেখেন গাইস কি অবস্থা হয়ে রয়েছে ছাদের উপরে, ওই পাশে মোরগে রাখতেছে, ওই যে একটা মোরগ দেখা যাইতেছে। আমি এখন নিচে যাব। আপু, ওই যে আপুরে জামাগুলো দিতে হবে, উনি নাকি একটা জামা পরবো, গোসল করছে তো, এখন সুন্দর একটা জামা পরবো, নিয়ে যাই এখন। ওয়াইফাই লাইন কি অবস্থা হয়েছে, হিজিবিজি হিজিবিজি। এইগুলো হচ্ছে যে পুরান বাসা, অনেক আগের বাসা। এগুলা শুনছি যে ভাঙবে, ভাঙা নতুন করে আবার করবে। ওই বিল্ডিং এ অলরেডি সব ফ্যামিলি থাকে, যতগুলো বাসা ততগুলো ফ্যামিলি আছে। এই যে, এইটা হচ্ছে আমাদের বাসা। চিউ এলন, আমরা জামা কাপড়